তো আগের ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা পুরোটা কভার করার চেষ্টা করেছিলাম। এই ক্লাসে আমরা আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা স্টার্ট করব, ঠিক আছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আশা করছি তোমাদের কোনো ডাউট বা কোয়ারিজ যদি থাকে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং সেই গ্রুপে ডিসকাশন মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রিলেটেড যা কোয়ারিজ আছে তোমরা তো জানাতে পারো, কোনো সমস্যা নেই। আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আজকে ডিটেলসে বোঝার চেষ্টা করব। জাস্ট ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমরা তো দেখেছি ডি উইথ রেসপেক্ট টু ভ্যারিয়েবল, তাই তো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমি দেখেছিলাম কি আমরা একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই তো? যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, তাই তো? কার না যাকে ডেরিভেটিভ করছি তার উপর, তাই তো? মানে y উইথ রেসপেক্ট টু y ডেরিভেটিভ যদি করি, মানে y ইকুয়াল টু যদি ফাংশন অফ x হয়, ঠিক আছে? তাহলে এখানে কি yটা হচ্ছে ধরো যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটা হচ্ছে ধরো dy dx, তার মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সে হচ্ছে উইথ রেসপেক্ট টু এখানে x এর রেসপেক্টে ধরো ডেরিভেটিভ করছি, তার মানে কি x টা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? আর যাকে ডেরিভেটিভ করছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কার উপর না যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই তো? মানে এখানে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর y টা হচ্ছে ডিপেন্ডেন্ট, তার মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, কার ডেরিভেটিভ করছি y এর ডেরিভেটিভ করছি, তাই জন্য dy dx এখানে y টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এই সরি y টা হচ্ছে ডিপেন্ডেন্ট, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বোঝা গেল? তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা করেছিলাম উইথ রেসপেক্ট টু আ ভ্যারিয়েবল যেটা হচ্ছে ডিপেন্ডস অন x, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, তাই তো? ঠিক আছে, তো y এর ডেরিভেটিভ করতাম তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার আমরা সেখান থেকে জাস্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিনিসটা দেখব। মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের উপর আরেকবার ডেরিভেটিভ করলে যেটা হয় জাস্ট সেটাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আলাদা কিছু না। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের উপর মানে আবার একটা ডেরিভেটিভ করলে যেটা হয় সেটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিনিসটা আমরা নোটেশনালি কিভাবে লিখি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে কিভাবে লিখতাম? f ড্যাশ x দিয়ে লিখতাম না? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে আমরা লিখবো f ডবল ড্যাশ x দিয়ে, ঠিক আছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে আমরা লিখতাম f ড্যাশ x দিয়ে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে আমরা রিপ্রেজেন্ট করব f ডবল ড্যাশ x দিয়ে, ঠিক আছে? তো এবার সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিনিসটাকে আমরা দেখব। মানে বেসিক্যালি আমরা কি করছি, d dx অফ এটাকে কি লিখতাম, dy dx লিখতাম না? এখানে d dx অফ এগেন dy dx, বোঝা গেল? মানে কি বেসিক্যালি d2y dx2 এইভাবে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে। দিস ইজ আ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2, রাইট? তো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। মানে যদি ডেরিভেটিভের ডেফিনেশনটাকে ইউজ করার চেষ্টা করো, ডেরিভেটিভের ডেফিনেশনটা এখানে ইউজ করার জন্য কি করব, d2y dx2 আর ডেফিনেশনটা আর এখানে ইউজ কেউ করে না, তো আমরা জাস্ট ফর ইনফরমেশন সেই জন্য আমরা জেনে রাখছি যেটাকে f ডবল ড্যাশ x বলি। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, জাস্ট লিমিট h টেন্ডস টু 0 কি লিখি, f অফ x প্লাস h মাইনাস fx বাই h লিখি। তো তার মানে এখানে f ড্যাশ x প্লাস h, f ড্যাশ x প্লাস h মাইনাস f ড্যাশ x বাই h, ঠিক আছে? এটা হচ্ছে ডেরিভেটিভের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ডেফিনেশন। এখানেও সেই লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সবকিছু এক্সিস্ট করে, তো এগুলো অলরেডি আমরা দেখেছি। তো এখানে জাস্ট আরেকটা অর্ডার ডেরিভেটিভের উপর এটা ব্যাপারটা ঘটে। তো এইরকম আর কি, এরকম করে থার্ড অর্ডার ডেরিভেটিভ করতে পারি, এরকম করে nth অর্ডার ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে? তো এইগুলো আছে, থার্ড অর্ডার ডেরিভেটিভ, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? ডেরিভেটিভ উইথ রেসপেক্ট মানে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার,
মানে থার্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা কি লিখবো, এফ টিপিল ড্যাশ এক্স বা এরকম করে যা, বা d3y, মানে ঠিক আছে। তো এরকম মানে কার ডেরিভেটিভ করছি, ওয়াই এর না, তো ওয়াই। যদি এক্স এর ডেরিভেটিভ করতাম তাহলে এক্স লিখতাম, ঠিক আছে, এই জন্য। তো এরকম। তো এইখানে কিন্তু এফ টিপিল ড্যাশ এক্স লিখতে হবে, ঠিক, সরি হ্যাঁ, এখানে এফ টিপিল ড্যাশ এক্স লিখতে হবে, থার্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স না। তো এইখানগুলোই আমি বলছি, ঠিক আছে। তো এগুলো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ক্লিয়ার তো তো এইগুলো আশা করছি তোমাদের বোঝার জিনিস আছে। এবার আমরা মেন অঙ্কে আসি, অঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো প্রথম অঙ্ক ধরো এরকম দেওয়া আছে, y ইকুয়াল টু 2x⁵ এরকম দেওয়া আছে। তাহলে dy dx বের করলে কি হবে, প্রথমে dy dx দেখো 10x⁴ আসছে। আবার দেখো এবার d2y dx2 মানে ddx অফ dy dx, মানে d2y dx2 মানে কি ddx অফ dy dx, ddx অফ dy dx যদি বের করতে যাও তাহলে কি হবে, ddx অফ 10x⁴ মানে হচ্ছে 40x3। দিস ইজ দ্য অ্যান্সার, বোঝা গেল, দিস ইজ দ্য অ্যান্সার 40x3, ঠিক আছে। তো এইরকম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের অনেক, আমরা ডিরেক্ট এক্সারসাইজটার দিকেই চলে যাওয়ার চেষ্টা করব। আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এক্সারসাইজটা অতটা বড় নয়, তো আজ দেখি কতটা করতে পারি আজকে, দরকার হলে আরেকটা ক্লাস হয়তো লাগতে পারে, ঠিক আছে। তো y ইকুয়াল টু যদি থাকে, ধরো সাপোজ কিউব রুট অফ x² এরকম যদি থাকে, কিউব রুট অফ x² যদি থাকে, তাহলে কি করব, d2y dx2 বের করতে বলেছে। জাস্ট এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমি কি করতাম, y ইকুয়াল টু লিখতাম তো x² হোল টু দি পাওয়ার 1/3, মানে কি x⁴ এটা লিখতাম। তার মানে এবার x⁴ কে যদি লিখতাম, x² আছে তো 1/6 কেন লিখছিস, 2/3, তো এরকম লিখতাম y ইকুয়াল টু, তাহলে dy dx কি হতো 2/3 x⁴ - 1 এরকম হতো, মানে 2/3 - 1 মানে কত, -1/3, রাইট। এবার এর উপর আবার আমি dy dx চাপাবো, এর উপর আবার আমি dy dx চাপাচ্ছি, তাহলে এর উপর যদি আবার dy dx চাপাই তাহলে কি হবে, আচ্ছা আমি বিয়োগ ঠিক করলাম তো, (2/3 মাইনাস, হ্যাঁ -1/3 তো ঠিকই তো আছে, হ্যাঁ বল কি ভুল হয়েছে নাকি, কোথায় ভুল হলো, না না ঠিক আছে, বোঝা গেছে। তো এই জিনিসটা এই মানে এই জিনিসগুলো মানে মানে হ্যাঁ, ডেরিভেটিভের ব্যাপারটা ক্লিয়ার করতে গেলে বেসিক্যালি কি হয়, মানে এই জিনিসটা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। পরের ধাপে মেনলি গন্ডগোলটা হয় -1/3, মানে 2/3 x⁴ -1/3 আছে, এর পরের ধাপে মাইনাস থাকে, তো আরেকটা মাইনাস থাকে, তখন আবার একটু গন্ডগোল মাঝে মাঝে হয়ে যায়, বা এই মাইনাসটা নামাতে গিয়ে মাঝে মাঝে আমাদের গন্ডগোল করে ফেলি আমরা, তো এই সব গন্ডগোলগুলো করা যাবে না, ঠিক আছে। তো হ্যাঁ, d2y dx2 এবার যদি করতে যাই তাহলে কি হবে, এখানে আমার একটা -1/3 নেমে যাচ্ছে, তার মানে কি 2/3 আছে, তার মানে 2/9 -2/9, এবার x⁴ কত -1/3 -1 আবার, মানে -1/3 -1, দেখ তাহলে এখানে কিন্তু হয়ে যাবে -4/3, তাই তো, ঠিক আছে, এখানে তাহলে x⁴ -4/3, বুঝা গেল, তার মানে -2/9 x⁴/3, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক। তো এগুলো পুরোনো বই এমসিকিউ আকারেই ছিল। তো এবার আশা করছি y ইকুয়াল টু 4x, এইটা নিয়ে কোনো সমস্যা নেই, dy dx তো ইজিলি পারা যাবে, কি 4a হয়ে যাবে,
তার মানে আবার যদি এরপরে আবার এবার পুরো টার্মটা কনস্ট্যান্ট হয়ে গেছে, এর উপর আবার যদি তুই ডেরিভেটিভ চাপাও তাহলে কি হবে, তোমার d2y dx2 কি হয়ে যাবে, d2y dx2 হয়ে যাবে 0। ক্লিয়ার? এটা নিয়ে আশা করছি কোনো কনফিউশন থাকা উচিত না, ঠিক? আচ্ছা করছি, তারপরে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 3/2, এটাও পারা যাবে। দেখতে হবে যে কার অস্তিত্ব থাকবে না, এরকম অপশন দিয়েছে f ড্যাশ 0, মানে ওই ডেরিভেটিভটা বের করে, মানে f ডবল ড্যাশ x বের করে নিয়ে f ডবল ড্যাশ x যেই বেরিয়ে গেল তারপর x ইকুয়াল টু অ্যাট দ্য পয়েন্ট 0 তে বসিয়ে দিতে হবে, আর f ড্যাশ x যেই বেরিয়ে যাবে পরের তখন অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 তে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকম যদি এখন দেওয়া থাকলো x টু দি পাওয়ার, এখন দেওয়া আছে সাপোজ ধর এরকম দেওয়া আছে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 2/3, এরকম দেওয়া আছে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 2/3, তাহলে x টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 3/2 দেওয়া ছিল, ঠিক আছে? তাই 3/2 ই করি। ও x টু দি পাওয়ার 3/2, তার মানে এবার বলছে যে at x equal to 0 পয়েন্টে f dash x f double dash x কার এক্সিস্টেন্স থাকবে, তো আমাকে আগে at মানে f dash x বের করে নিতে হবে at x equal to 3/2 এর জন্য, আবার x to the power 3/2 এর জন্য f dash x বের করতে হবে প্রথমে, f double dash x বের করতে হবে, দুটোই বের করতে হবে। মানে f dash x f double dash x কিভাবে বের করব, 3/2 নামাবো x to the power 3/2 - 1, আবার পরের বারের জন্য আবার সেম ওয়েতে আবার ওই একই ভাবে 3/2 - 1টা নিচে নামাবো, মানে মানে 1/2 যেটাকে আছে, ঠিক আছে? তো তো 1/2 টাকে নিচে নামাবো, এদিকে 3/2 ছিলই, তো এইভাবে করে আমরা অ্যানসারটা বের করতে পারবো আশা করছি, তাই তো? এখানে কার অস্তিত্ব থাকবে কার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব নিয়ে সংকট দেখা গেছে এখানে আবার। বুঝা গেছে? তো এইরকম একটা ব্যাপার। তারপরে ধরো আরেকটা জিনিস, এরপরে ধরো দেয়া আছে যে r ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, এটা নিশ্চয় আর বলতে হবে না কার রেসপেক্টে d2r d থিটা 2 বের করতে বলেছে। তো এই কোশ্চেনটা তোমাদের জন্য এখন খুব ইজি হয়তো হয়ে গেছে, তাই তো? থিটার রেসপেক্টে একবার ডেরিভেটিভ করব নরমালি টু দি পাওয়ার x এর ফর্মুলা দিয়ে, এগেইন আবার থিটার রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করব, ঠিক? মানে এগুলো আশা করছি তোমাদের কাছে এখন মানে খুব ইজি টু অ্যাক্সেস হয়ে গেছে আর কি, ঠিক? তারপর y ধরো y ইকুয়াল টু tan x দেওয়া আছে, y ইকুয়াল টু tan x দেওয়া আছে, আশা করছি এটা নিয়েও কোনো সমস্যা হবে না। প্রথমে dy dx বের করব, dy dx ddx অফ tan x কি হয়, sec স্কয়ার x হয়, তাই তো? মানে dy dx কি হয়ে যাবে, sec স্কয়ার x হয়ে যাবে। এবার d2y dx2 এর জন্য আবার sec স্কয়ার x এর ডেরিভেটিভ করব, মানে sec স্কয়ার x এর ডেরিভেটিভ করা মানে কি, মানে d2y dx2 যদি sec স্কয়ার x এর ডেরিভেটিভ করি মানে 2 sec x ইনটু আবার ddx অফ sec x এর জন্য কি sec x ইনটু tan x, তাই তো? মানে কি 2 sec স্কয়ার x ইনটু tan x, ক্লিয়ার? 2 sec স্কয়ার x ইনটু tan x, এই জিনিসটা নিয়ে কারণ কোনো কনফিউশন নেই তো কারোর, 2 sec স্কয়ার x ইনটু tan x নিয়ে? তো এই জিনিসটা নিয়ে আশা করছি কারোর কোনো কনফিউশন থাকা উচিত না, ঠিক? ক্লিয়ার? আচ্ছা এরপরে ধরো
আর কি অঙ্ক দেখি, লগ অফ কস এক্স বলে দিয়েছে এফ এক্স, এফ ডবল ড্যাশ এক্স বের করতে বলেছে, এগুলো পারা যাবে না? লগ অফ কস এক্স বলে দিয়েছে, এফ ডবল ড্যাশ এক্স বের করতে দিয়েছে। তারপরে ধরো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই টু বলে দিয়েছে, এফ ডবল ড্যাশ পাই বের করতে বলেছে। এগুলো আশা করছি এগুলো নিয়ে খুব একটা কনফিউশন হওয়ার কোনো কথা বা জায়গা নেই, আশা করা যায় না। আছে এগুলো নিয়ে কনফিউশন? কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? এগুলো নিয়ে কনফিউশন থাকলে বলবে যে কোথায় কনফিউশন আছে, ঠিক আছে? আশা করছি এগুলো ক্লিয়ার, এগুলো নিয়ে কোনো ডাউট বা কিছু নেই। তা এরপরে নেক্সট আমরা কি করব, যে এরকম ধরো দেয়া থাকলো লগ অফ কস এক্স দেওয়া থাকলো, লগ অফ কস এক্স দেওয়া আছে, এফ ডবল ড্যাশ এক্স বের করতে দিয়েছে। তো এটা এটা পারা যাবে? লগ অফ কস এক্স দেওয়া আছে, এফ ডবল ড্যাশ এক্স বের করতে দিয়েছে। এগুলো কোনো ব্যাপারই না, দেখো তোমাদের কাছে খুব ইজি ব্যাপার হয়ে যাবে। তোমাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে লগ অফ কস এক্স ওয়াই ইকুয়াল টু, তো ওয়াই ইকুয়াল টু যদি লগ অফ কস এক্স দেওয়া থাকে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে লগ অফ কস এক্স, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু ধরো দেওয়া আছে লগ অফ কস এক্স, তাহলে লগ অফ কস এক্স যদি দেওয়া থাকে তাহলে এফ ডবল ড্যাশ এক্স বের করা কোনো ব্যাপার? বলো, লগ অফ কস এক্স দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ এক্স কি হবে, মানে ডিওয়াই ডিএক্সটা কত হবে? এটা খুব সোজা নিশ্চয়ই, 1/cos x, 1/cos x, আর তার জন্য কি হবে 1/cos x ধরো লিখলাম log x এর জন্য, আর cos x এর জন্য কি মাইনাস sin x। ক্লিয়ার? তো এইটা নিয়ে আশা করছি তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো প্রশ্নই নাই, ঠিক? এটা নিয়ে আশা করছি ক্লিয়ার। তো এরপরে জাস্ট এরপরে আবার d2y dx2 বের করব, d2y dx2 বের করে দেখবো এটা কত হচ্ছে জাস্ট। হ্যাঁ ব্যাস, আর কোনো কনফিউশন নেই, এটা ইজিলি পেরে যাব আমরা, তাই তো? এইটা নিয়ে কারোর কোনো ডাউট থাকলে বলো। anyone has any doubt about this, then feel free to ask me. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো এটা? তারপরে ধরো আছে কি ডি দেওয়া আছে ধরো এরকম, fx ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে sin of x/2, তো fx ইকুয়াল টু দেওয়া আছে sin of x/2, তাহলে f ডবল ড্যাশ পাই বের করতে বলেছে, মানে f ড্যাশ x তাকে বের করে নেবে। ছোট মানে তোমরা তো দেখেছো f ড্যাশ x কি হবে, sin x/2 এর জন্য f ড্যাশ x আশা করছি বের করতে পারবে। তারপর কি করবে, f ডবল ড্যাশ x বের করে নেবে, ব্যাস মিটে গেল, as simple as that। ক্লিয়ার? তো এটা নিয়ে আশা করছি কোনো সমস্যা নেই। হ্যাঁ দিয়ে তারপর পাই বসাতে হবে কিন্তু, হ্যাঁ পাই বসিয়ে ভ্যালু কত হবে দেখতে হবে, ঠিক আছে? মানে f ড্যাশ x, f ডবল ড্যাশ x যত বেরোচ্ছে at the point x equal to পাই বসাতে হবে দিয়ে, মানে আফটার ইভালুয়েটিং দ্য ভ্যালু, মানে আগে পাই বলেছে না, আগে f ড্যাশ x কত হচ্ছে সেটা দেখে নেব, তারপরে তার উপরে পাই ভ্যালু বসো। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? দেখো এরপরে এটাও পারবে নিশ্চয়, ধরো y ইকুয়াল টু দেওয়া আছে ধরো log fx ইকুয়াল টু দেওয়া আছে ধরো তোমার log of 3x plus 1,
এটা নিয়ে নিশ্চয়ই অসুবিধা নেই, এফ ড্যাশ এক্স বের করে নেবে প্রথমে, তারপরেই এফ ডবল ড্যাশ এক্স বের করবে। ক্লিয়ার? এই নিয়ে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার এফ ডবল ড্যাশ ওয়ান এর ভ্যালু জানতে চেয়েছে, তো ঠিক আছে, এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা পাবে, সেটাই ওয়ান বসিয়ে দেবে, ব্যাস মিটে গেল। ক্লিয়ার? তারপরে ধরো দেওয়া আছে y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x, এই 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x d2y dx2 বের করতে বলেছে। পারা যাবে? দেখো, না পারলে বলো, এটা করবো তাহলে। যে y ইকুয়াল টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, এরকম দেওয়া আছে। তাহলে dy dx কত হবে? মানে এখানে এটা লগ এর ফর্মুলা, কিন্তু মানে লগ a টু দি পাওয়ার x এর ফর্মুলা কিন্তু, হ্যাঁ, d dx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা। প্রথমে dy dx বের করতে গেলে, dy dx যখন বের করবে, প্রথমে কি করবে, a টু দি পাওয়ার x এর যে ফর্মুলাটা হয় লগের, সেটা বসাতে হবে। তারপর a টু দি পাওয়ার x এর ফর্মুলা বসানোর পরে a টু দি পাওয়ার x এর ফর্মুলা বসানোর পরে কি করবে, a টু দি পাওয়ার x এর ফর্মুলা বসানোর পরে বাকি এই যে পার্টটা আছে সেটাকে ক্যালকুলেট করবে, 3 মাইনাস 2x। ঠিক আছে? p sin alpha x প্লাস q cos alpha x, এইগুলো পারা যাবে? p sin alpha x প্লাস q cos alpha x। বলে দিয়েছে আবার y ইকুয়াল টু p sin alpha x আর q cos alpha x হলে নিচের কোনটি সঠিক। যে y2 প্লাস a স্কোয়ার আলফা স্কোয়ার y আছে, মানে বিভিন্ন অপশন দিয়ে দিয়েছে, দিয়ে দেখতে বলেছে কোনটা সঠিক। আচ্ছা, y2 মানে কিন্তু এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? আর এখানে y মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কথা বলা হচ্ছে, ঠিক আছে? y1 y2টা, এবার অন্য কিছু ভেবে নিও না আবার, ঠিক আছে? মানে এরকম দেওয়া আছে তো, y ইকুয়াল টু p sin alpha x cos alpha x, নাকি cos, তো এটা আর কি, মানে এখানে খুব ইজি ভাবে করা যেতে পারে। dy dx একদম বের করব, জাস্ট ফার্স্ট টার্মের জন্য, সেকেন্ড টার্মের জন্য এখানে বলেই দিয়েছে p q আলফা, p একটা কনস্ট্যান্ট টার্ম, q একটা কনস্ট্যান্ট টার্ম, আলফাও একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? আলফাও একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? ক্লিয়ার? আশা করছি এটা নিয়ে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আশা করছি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো তারপরে নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে fx ইকুয়াল টু, যদি আমি এরকম একটা টার্ম দিই 2 sin x ইন্টু cos x, এরকম যদি দেয়া থাকে, তাহলে f ড্যাশ জিরোর ভ্যালু বের করতে হবে, তাই তো? তার মানে f ড্যাশ x এর ভ্যালুটা আমরা বের করতে পারবো ইজিলি। এখানে একটা কাজ করে নেব, এটাকে আমরা লিখে নেব sin 2x, ঠিক আছে? দিয়ে f ড্যাশ x টা আমরা বের করে নেব, দেন f ডবল ড্যাশ x ইজিলি বেরিয়ে যাবে, তাই তো?
ঠিক আছে, এফ ড্যাশ এক্সও আমরা বের করতে পারবো এবং এফ ডবল ড্যাশ এক্স ইজিলি বেরিয়ে যাবে, রাইট? তো এটা হয়ে গেল। আর হচ্ছে তোমার ধরো এরপরে ধরো সাইন ওয়াই ইকুয়াল টু সাইন কিউব এক্স আছে, সেখান থেকে ডি টু ওয়াই ডিএক্স টু বের করা যাবে নিশ্চয়ই, বা লগ অফ সাইন এক্স আছে ধরো, সেখান থেকে ডি টু ওয়াই ডিএক্স টু বের করা যাবে নিশ্চয়ই। ঠিক আছে, তো এইগুলো পারা যাবে নিশ্চয়ই। ঠিক আছে, তো ধরো এরকম ওয়াই ইকুয়াল টু ধরো দেওয়া আছে লগ অফ সাইন এক্স, এখান থেকেও ডি টু ওয়াই ডিএক্স টু বের করা যাবে নিশ্চয়ই, ওয়াই ডবল ড্যাশ এক্স নিশ্চয়ই বের করা যাবে। ধরো এরকম দেওয়া আছে, কি করে করবে, জাস্ট প্রথমবারের জন্য 1/sin x ইন্টু cos x, তারপরে আবার কি মানে 1/sin x প্রথমে বেরোলো, y ড্যাশটা বেরোচ্ছে, ঠিক আছে, y ড্যাশ x ইকুয়াল টু 1/sin x 1/sin x ইন্টু cos x বেরোলো, তার মানে cos x বাই sin x মানে কি cot x, এরকম বেরোলো, cot x বেরিয়েছে। এবার আবার ddx অফ cot x, রাইট? তো এইগুলো আশা করছি পারবে। আবার ddx অফ cot x আরেকবার বের করে নেবে, তাহলে মাইনাস cos x স্কয়ার s করে যা করে করে, ঠিক। তারপরে ধরো এরকম যদি অঙ্ক থাকে যে y ইকুয়াল টু x বাই 2x মাইনাস 3 এরকম থাকলো, ঠিক আছে, তাহলে এবার y2 বের করতে বলেছে, মানেই কি সেকেন্ড ডেরিভেটিভ। প্রথমে ডিভিশনের ফর্মুলা অ্যাপ্লাই করব, ডিভিশনের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা প্রথমে y1 টা বের করব, তারপর নেক্সট সেখান থেকে y2 টা বের করব। ঠিক আছে, ক্লিয়ার? ধরো এরকম আছে, যদি লগ অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, এগুলো কি করব, এগুলো সেম জিনিস, মানে লগ অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, মানে জাস্ট আমরা এই একটা কাজ করে নিতে পারি, লগ অফ ওটাকে ভেঙে নিতে পারি, লগ অফ ওয়াই ইকুয়াল টু আছে তো লগ অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স আছে, তো এটাকে ভেঙে নিতে পারি লগ অফ এ মাইনাস এক্স মাইনাস এই মাইনাস, ধরো এরকম করে লিখে দিলাম, দিয়ে আমরা জাস্ট দুটোকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করতে পারি, বা পুরোটা যদি একসাথেও করি এখানে দেখবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো যদি এইভাবেও করতাম যে y ইকুয়াল টু 1/a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স করে এরকম করে যদি করতাম, দিয়ে পার্টিকুলার আবার ওই টার্মটাকে নিয়ে কাজ করতাম, তাহলেও হয়ে যেত। ঠিক আছে, মানে ddx অফ ওই এই পার্টিকুলার জিনিসটাকে নিয়ে আবার করতাম, তাহলেও হতো। ঠিক আছে, তো এগুলো নিয়ে আশা করছি সমস্যা নাই। তারপরে আছে লগ এক্স, ওয়াই ইকুয়াল টু আরেকটা আছে দেখো লগ অফ এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার, এরকম টাইপের একটা আছে। সিমিলারলি আমার প্রথমে 1/x প্লাস এক্স স্কোয়ার করবো, তারপরে কি, তারপরে এই যে এক্স প্লাস এক্স স্কোয়ারের জন্য করব কি এ প্লাস 2x, তাই তো, ফার্স্ট ডেরিভেটিভ বেরিয়ে গেছে দেখো। সেকেন্ড ডেরিভেটিভের জন্য কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভের জন্য ডিভিশনের ফর্মুলা লাগবে আবার। ঠিক আছে, তাই জন্য দেখবে অপশনগুলো এরকম টাইপের আছে।
তারপরে ধরো নেক্সট যদি করি y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, তাই তো? ধরো y ইকুয়াল টু দিয়েছে এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এরকম দেওয়া হয়েছে y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। তো y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স নিয়ে কিভাবে করব? তাহলে একদম খুব ইজি, প্রথমে জাস্ট মাল্টিপ্লিকেশনের ফর্মুলা y ড্যাশ এক্স y ড্যাশটা কি বেরোবে, মানে dy dx ধরো কি বেরোবে, dy dx টা বেরোবে হচ্ছে প্রথমে x ফিক্স রেখে ddx অফ e টু দি পাওয়ার 1 বাই x, ভালো করে দেখো ddx অফ e টু দি পাওয়ার 1 বাই x আছে, তাই তো? তার মানে ddx অফ যদি e টু দি পাওয়ার 1 বাই x করি, এরকম আসে, তাহলে x ইন্টু ই টু দি পাওয়ার 1 বাই x এর জন্য কি হবে দেখো, ফার্স্টে ই টু দি পাওয়ার 1 বাই x আমার চলে আসবে ইন্টু 1 বাই মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এরকম বোঝা গেল ব্যাপারটা, প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু 1। ক্লিয়ার কিনা দেখো, এবার এখান থেকে এক্স একটা ক্যান্সেল আউট হয়ে এখানে চলে এলো, তার মানে কি হলো মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স, এরকম এসেছে। ঠিক দেখো এই অবধি ক্লিয়ার কিনা বলো, তার মানে কি ব্যাপারটা এলো হচ্ছে ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স ই টু দি পাওয়ার 1 বাই এক্স, এরকম এসেছে। ঠিক আছে, তো এবার আবার এগেন আমরা ওই এর উপরে আবার ডেরিভেটিভ অ্যাপ্লাই করব। ঠিক, মানে y1 বেরোলো, এটা y2 যদি বের করতে যায় তার মানে কি করব, y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ, মানে আবার ddx অফ e টু দি পাওয়ার ddx অফ e টু দি পাওয়ার 1 বাই x অ্যাপ্লাই করব, মাইনাস আবার ddx অফ 1 বাই x ইন্টু ই টু দি পাওয়ার 1 বাই x, এটা ইউজ করব জাস্ট। এবার কি, এবার যদি তুমি ভাবো এটা মাল্টিপ্লিকেশনের ফর্মুলায় করবে তাও এনাফ, বা যদি ভাবো ই টু দি পাওয়ার 1 বাই x বাই x দিয়ে ডিভিশনের ফর্মুলা করবে তাও হবে, যেটা অ্যাজ ইউর উইশ, কোনো ব্যাপার নেই। ঠিক, তো এটাও হয়ে গেল। তো এরপরে ধরো সাইন স্কোয়ার এক্স এর জন্য y ইকুয়াল টু যদি ধরো সাইন স্কোয়ার এক্স থাকে, তাহলে dy y1 টা বেরিয়ে যাবে আমার ইজিলি। ঠিক আছে, y1 বেরিয়ে যাবে, আবার y2 ও ইজিলি বেরিয়ে যাবে, অসুবিধা নেই। y1 কি বেরোবে, 2 sin x cos x, তার মানে এটাকে sin 2x লিখে নিতে পারো সোজা ভাবে। sin 2x এর জন্য y2 বের করে নিলে 2 cos 2x, দিস ইজ মাই y2। ঠিক আছে, তার মানে কি, কোন অপশনটা, অপশন ডি, রাইট? মানে আমরা মোটামুটি এসএনদের ডেরিভেটিভের চ্যাপ্টারটা, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের চ্যাপ্টারটা পুরোটা আমরা আলোচনা করার চেষ্টা করছি, মানে পুরোটা ভালোভাবে ডিসকাশনস করার চেষ্টা করছি, মানে এ টু জেড। মানে যদি বলো যে হ্যাঁ আমাকে একদম এ টু জেড পুরোটা সলিউশন করে দিন, এটা করার কোনো মানে নেই। তো মানে কিছু তো তোমাদেরকে নিজেদেরকে করতেই হবে না, ব্যাপারটা হচ্ছে সেই রকম যে আমি হিন্টস দিয়ে যাচ্ছি, মোটামুটি ডিসকাশন করে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে জিনিসটাকে এবার পুরোটাকে ডেভেলপ করা, পুরোটাকে নিজেদেরকে নামানো, অঙ্কগুলো হাতে করে নিজেদেরকে কষতে হবে এ টু জেড। ঠিক আছে, তো সেই জন্য আমরা এই হিন্টসগুলো দিয়ে যাচ্ছি। ঠিক, তো আশা করছি এরপরে তোমাদের আর অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তো তোমরা ভালো করে ভিডিওগুলো দেখলেই মানে অঙ্কগুলো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। মানে অলমোস্ট আমি প্রত্যেকটা টাইপ তোমাদের অঙ্কগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এবার শুধু ইভেন নতুন বই নাই, পুরনো বই নতুন বই মিলিয়ে, মানে তুমি যদি দেখো এই যে আমার সামনে পুরনো বই নতুন বই দুটোই আছে। ঠিক, এই যে ওরা এসেছে, ওরা দেখো, মানে ওরা দেখতেই পাচ্ছে আর কি যারা এখানে আছে। তো তোমরা, আশা করছি তোমাদের খুব উপকার হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার।
তো আর এরপরে ধরো এরকম দেয়া থাকলো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 দেয়া থাকলো। তাহলে এখান থেকে d2y dx2 বের করা খুব হবে। ফার্স্ট অর্ডার মানে বোথ সাইড উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করব dy dx বোথ সাইড, এই সাইডেও এন্ড এই সাইডেও, দেন যেটা হবে সেটাই ঠিক। এরপরে হচ্ছে এরপরে ধরো থিটা দিয়ে যদি দেওয়া থাকে একই রকম ভাবে করতে হবে, ঠিক আছে। আরো ধরো নতুন নতুন কোনো ইকুয়েশনস দেওয়া থাকলো, মানে ধরো এরকম দেওয়া আছে y কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি করবে 3y dy dx ইকুয়াল টু 2x প্লাস 2y dy dx। জাস্ট এবার dy dx টাকে আমি কমন নেব, দিয়েই আমরা এখানে dy dx কমন নিলে কি হচ্ছে, dy dx যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে দেখো 2x বাই 3x মাইনাস 2 এই সরি 3y মাইনাস 2x এরকম আসছে। তাহলে এবার এখান থেকে আবার d2y dx2 করতে হবে, ঠিক আছে। দিয়ে বলেছে অ্যাট দা পয়েন্ট y ইকুয়াল টু 1 এ মান ভ্যালু বের করতে বলেছে। তো অ্যাট দা পয়েন্ট y ইকুয়াল টু 1 এ বের করে যাবে। এবার এখান থেকে তো d2y dx2 বের করার কোনো ব্যাপার নেই, আরেকবার জাস্ট ডিভিশনের ফর্মুলা লাগিয়ে দিতে হবে। u বাই v আছে, দেখো u বাই v ফর্মে আছে, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে ক্লিয়ার। তো এই একটা ব্যাপার। এবার উইথ এবার টি টি এর রেসপেক্টে কিছু ডেরিভেটিভ থাকতে পারে ধরো, বা এইরকম থাকতে পারে এক্স ইকুয়াল টু এ থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। ধরো এরকম থাকলো এক্স ইকুয়াল টু এ থিটা প্লাস সাইন থিটা, থিটা প্লাস সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু থাকলো এরকম যে এ 1 মাইনাস কস থিটা এরকম থাকলো। তাহলেও আমরা ইজিলি করতে পারবো, আশা করা যায় এটা নিয়ে আর কোনো ডাউট নেই তোমাদের, ঠিক। তো এরকম জিনিস যদি থাকে তাহলে ইজিলি আমরা সেটাকে ডেরিভেটিভ করতে পারবো, তাই তো। উইথ রেসপেক্ট টু থিটা করতে হবে কিন্তু, হ্যাঁ মাথায় রেখো যেন। প্রথমে dx d থিটা বের করতে হবে, dy d থিটা বের করতে হবে, ঠিক আছে। সেখান থেকে তাহলে আচ্ছা প্রথমে যদি dx d থিটা বের করি, dy d থিটা বের করি, খুব ভালো কথা। আচ্ছা তাহলে আচ্ছা আমি একটা সোজা অঙ্ক নিই, আগের বারের বই থেকে যদি আমি নিই, ধরো যদি এটা 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 পরে আসছি, আগে ধরো এরকম একটা থাকলো x ইকুয়াল টু ধরো at স্কোয়ার আর y ইকুয়াল টু ধরো 2at, তাই তো 2at আছে তো, হ্যাঁ 2at এরকম থাকলো। তাহলে dx dt ইকুয়াল টু কত হবে 2at, তাই তো। dy dt কত হবে 2a হয়ে যাবে তো, dx dt হচ্ছে 2at আর dy dt 2a হয়ে যাবে তো। আচ্ছা এরপরে যদি আমি dy dx বের করতে যাই কি হবে dx dt ইন্টু সরি dy dt ইন্টু dt dx, মানে কি 2at ইন্টু 1/2a, ঠিক এরকম হবে। 2a 2a কেটে গেল, t অ্যান্সার বেরোলো, তাই তো। dy dx ইকুয়াল টু t অ্যান্সার বেরোলো। dy dt এর ভ্যালু কত, একটু ভুল বসিয়েছি, হ্যাঁ সরি,
ধরো এখানে 2a ইন্টু 1/2t, সরি 1/t বেরিয়েছে না, dy dx বেরিয়েছে হচ্ছে 1/t। তাই এখন d2y dx2 যদি বের করতে যাও তাহলে কি করবে, d2y dx2 যদি বের করতে চাও মানে কি ddx of y মানে ddx of dy dx, রাইট, মানে ddx of 1/t এরকম বের করতে হবে, বুঝা গেল? ddx of 1/t বের করতে হবে। তো ddx of 1/t মানে কি, ddx of 1/t মানে কি, প্রথমে 1/t এর রেসপেক্টে ডেরিভেটিভ -1/t স্কয়ার, ঠিক আছে, ইনটু 1/2at। দেখো কেন এটা একবারে লিখলে বুঝতে পারবে না হয়তো, 1/t স্কয়ার ইনটু কি dt dx, তো dt dx মানে কত, -1/t স্কয়ার, dt dx হচ্ছে 1/2at, রাইট, 1/2at। তার মানে d2y dx2 এর ভ্যালুটা কত দাঁড়ালো, -1/2at³। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। কি ছিল আমাদের, যে y ইকুয়াল টু a, আচ্ছা আগের পেজটা দেখো, বুঝতে পারছো তো, y ইকুয়াল টু a সাইন থিটা বা b কস থিটা যদি থাকে বা যাই থাকুক আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সেম ওয়েতে করতে পারবো, মানে dx d থিটা বের করবো, dy d থিটা বের করবো, দিয়ে সেখান থেকে আমরা d2x d2 সেখান থেকে d2y dx2 বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আশা করছি এটা পেরে যাবে এবার। সিমিলারলি এরকম যদি দেয়া থাকে আবার এরকমও দেয়া থাকতে পারে যে y ইকুয়াল টু a cos থিটা আর y ইকুয়াল টু a cos থিটা দেওয়া থাকলো আর x ইকুয়াল টু b sin থিটা দেওয়া থাকলো, এরকমও দেয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। a cos থিটা আর b sin থিটা এরকম দেয়া থাকলো, তখনও আমরা এভাবেই করব, ঠিক আছে? a cos থিটা b sin থিটা দেওয়া থাকলো, তো এরকম করব। তো এইগুলো নিয়ে আশা করছি তোমার কোনো ডাউট থাকার কথা না। তো এখান থেকে d2y dy d থিটা বের করব, dx d থিটা বের করব, দিয়ে সেখান থেকে আমরা পুরো ক্যালকুলেশনটা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আরেকটা বেশ ভালো অঙ্ক আছে, সেটা হচ্ছে তোমার আজকে এটা পুরোটা শেষ হবে না মনে হচ্ছে, যাই হোক যতটা হয় দেখি, তারপরে না হয় এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য আরেকটা ক্লাস দেওয়া যেতে পারে, ঠিক আছে? মানে এটা আরো কিছু অঙ্ক রয়েছে। ক্লিয়ার তো? যদি ধরো এরকম দেয়া থাকে y ইকুয়াল টু, ধরো এরকম দেয়া আছে a e to the power mx প্লাস b cos mx, ঠিক আছে, এরকম দেয়া আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে dy dx বেরোবে, দিয়ে এটা 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 দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে, ধরো এরকমও দেওয়া আছে যে d2y dx2 প্লাস m স্কয়ার y, এরকম দেওয়া আছে যে এটার ভ্যালুটা হবে k e to the power mx, এরকম দেওয়া আছে, ঠিক আছে? এটাও গিভেন। তো এখান থেকে আমরা dy dx টা আগে বের করার চেষ্টা করব, ঠিক আছে? dy dx যদি বেরিয়ে যায় তাহলেই আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো dy dx যদি বেরিয়ে যায় তাহলে এখানে dy dx মানে কি,
মানে ডিডিএক্স অফ প্রথম টার্মটা এ টু দি পাওয়ার এম এক্স প্লাস এবার আবার আবার ডিডিএক্স অফ দ্বিতীয় টার্মটা বি কস এম এক্স। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি কি পাবো যে এ ই টু দি পাওয়ার এ এম ই টু দি পাওয়ার এম এক্স এরকম পাবো প্লাস বি কস এম এক্স আছে তো। আচ্ছা আরেকটু এ এম ই টু দি পাওয়ার এম এক্স এই জায়গাটা বোঝা গেছে তো, প্লাস ডিডিএক্স অফ বি কস এম এক্স আছে, তার মানে কি বি এম, এখানে মাইনাস করে দাও একবারে, ওটাই করতে চাইছিলাম, সাইন এম এক্স, তাই তো। ঠিক আছে, এবার দেখো ডি টু ওয়াই ডি এক্স টু বের করবো আবার। তা ডি টু ওয়াই ডি এক্স টু যদি বের করতে যায়, ডি টু ওয়াই ডি এক্স টু বের করতে গিয়ে কি দেখছি, ডি টু ওয়াই ডি এক্স টু যদি বের করতে যাই, দেখো আবার এখান থেকে সেম জিনিসটা আসছে, আমার এইখানে দিয়ে পুরোটা বসাতে হবে, হ্যাঁ, তাহলেই কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো সেইটাই করার চেষ্টা করছি এখানে। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যে তোমাদের পুরনো সিলেবাসে অনেকগুলো বড় বড় অঙ্ক টঙ্ক ছিল না, সেগুলো এখন এইবারে আর থাকবে না। মানে এইবারে সেকেন্ড অর্ডার দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করতেই দেখবে অনেকটা বড় জায়গা লেগে যাচ্ছে, অনেকটা বড় স্টেপ করতে হচ্ছে, তাহলে এবার যদি ওর উপর আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে দেয় তাহলে তো পাগল হয়ে যাবে মানুষ না, তো ওই জন্যই আর কি। তো এইখানে এবার দেখো তাহলে আবার ডিডিএক্স অফ এই পার্টটাকে এরকম অ্যাপ্লাই করতে হবে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস আবার ডিডিএক্স অফ এটাকে অ্যাপ্লাই করতে হবে যে বি এম সাইন অফ এম এক্স। এটা বোঝা গেল কিনা বলো? তাহলে এই জায়গাটার জন্য আমি কি করব, সেই আমাদের আবার কিসের ফর্মুলা, আচ্ছা কনস্ট্যান্টটা বের করে দাও ভাই, এ তো একটা কনস্ট্যান্ট, বের করে দাও, এম কে আবার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে নিও না, এমও কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? এ এম সব ধ্রুবক, ঠিক আছে, বি সব ধ্রুবক। ঠিক আছে, তো এখানে দেখো বেসিক্যালি কি হবে, প্রথমে মানে এটা 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 ভ্যালুটা কি দাঁড়াবে তাহলে, আর একটা এম এম স্কোয়ার চলে আসবে, তাই তো, এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এখানে কি দাঁড়াবে, প্লাস তো আর হবে না, মাইনাসই থাকবে, মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স এরকম চলে আসবে দেখো। ঠিক আছে, তাহলে এবার ওইটা যদি বসাই ওখানে, এ এম স্কোয়ার, ঠিক আছে, এটা যদি বসাই এখানে, আর ওয়াই এর ভ্যালুটা কি আছে বলো তো, ওয়াই এর ভ্যালুটা এটা, তো এখানে ওয়াই এর ভ্যালুটা বসাতে হবে, দিয়ে গা কম্প্যারিজনটা আনতে হবে, দিয়ে সেখান থেকে কে এর ভ্যালুটা আমাকে বলতে হবে কত। বোঝা গেল? মানে এখানে এটা তোমার হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু বেরিয়েছে, তো ডি টু ওয়াই ডিএক্স টুটা বসাও, এটা আমি বসিয়ে দিয়েছি ধরো, হ্যাঁ, প্লাস এম স্কোয়ার, এবার হচ্ছে ওয়াই এর ভ্যালু এ ই টু দি পাওয়ার এম এক্স, আচ্ছা, প্লাস বি এম স্কোয়ার কস এম এক্স। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি এটাকে কম্পেয়ার করি, ই টু দি পাওয়ার এম এক্স যদি আমি কমন নিয়ে নিই, দেখো ই টু দি পাওয়ার এম এক্স যদি কমন নিই, ই টু দি পাওয়ার এম এক্স কোথায় কোথায় আছে, এখানে এখানে আছে, তাই তো, আর সেখান থেকে দেখো কত কমন যাচ্ছে, কে এর ভ্যালু, কে হিসাবে কমন যাচ্ছে কত, দেখো এখানে এম এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স, এম স্কোয়ার এ এক্স, তার মানে এটা কি হয়ে যাবে, টু এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তাই তো, প্লাস বাকি দেখো বি এম স্কোয়ার কস এম এক্স, বি এম স্কোয়ার কস এম এক্স কেটে যাচ্ছে, তাহলে কে এর ভ্যালুটা কত হয়ে যাবে, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে টু এ এম স্কোয়ার। বোঝা গেল? কে এর ভ্যালুটা হয়ে যাবে টু এ এম স্কোয়ার।
ক্লিয়ার? তো এরকম করে আমরা যদি নেক্সট বলি, তো নেক্সট যদি আমি বলি যে ধরো এরকম বললাম যে y ইকুয়াল টু এক্স এর কিউব লগ 1/x, এটা এগুলো পারা যাবে নিশ্চয়, এক্স এর কিউব লগ অফ 1/x, ঠিক আছে? এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এখানে এটা প্রোডাক্টের ফর্মুলাই হবে, ঠিক আছে? তো এখানে তোমাকে বলেছে ভ্যালু বের করতে xy2 -2y1, ঠিক আছে, -2y1। তো এখানে আগে y1টা বের করে নেবে এখান থেকে, ঠিক আছে? y1টা বের করতেও খুব ডিফিকাল্ট হবে না, আর y2ও বের করতে খুব ডিফিকাল্ট হবে না। কিছু কিছু অঙ্ক আছে ডিরেক্ট এখান থেকেই ক্যালকুলেশন করে করে যেতে হয়, কিন্তু এখানে সেরকম ব্যাপার নেই, এখানে নর্মাল ব্যাপারটা, ঠিক আছে? তো এই নিয়ে আশা করছি কোনো সমস্যা থাকার কথা না, না সমস্যা আছে কিছু? তো এইগুলো আশা করছি হয়ে যাবে। আর 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 কঠিন অঙ্ক, কঠিন অঙ্ক কি আছে? যাই হোক এগুলো তাহলে পারবে। এরপরে লগের অঙ্ক, লগ অফ এক্স প্লাস 1/, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এগুলো নিয়েও আশা করছি সমস্যা থাকা উচিত না, না এগুলো নিয়ে সমস্যা আছে বলো? লগ অফ এইগুলো নিয়ে আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না, মোটামুটি এই অঙ্কগুলো আর পুরোনো বইয়ের কিছু অঙ্ক তো হয়েইছে, ঠিক আছে? এখানেও কিন্তু কিছু সাবস্টিটিউশন করতে হতে পারে, ঠিক আছে? তো সেইগুলো মাথায় রাখতে হবে, এখানেও মানে অনেকগুলো সাবস্টিটিউশন করার জায়গা রয়েছে, ঠিক আছে? তো সেইগুলোকে মাথায় রেখে অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? তো এই আর কি কিছু কিছু অঙ্ক, যেমন ধরো আমি বলে দিচ্ছি তোমাদের, এই সাপোজ এই যে এসএনদের বইয়ের যে অঙ্কগুলো রয়েছে, ধরো 25 নম্বরের অঙ্কটা যেমন রয়েছে, 25 এসএনদের যেমন অঙ্কটা রয়েছে, লগ ওয়াই ইকুয়াল টু ধরো এরকম লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই 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 ডেরিভেটিভটা আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে করেছি, দেখো বেসিক্যালি দেখলে দেখতে পাবে এই ডেরিভেটিভটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি করে ফেলেছি। তো এই ডেরিভেটিভগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা না, আমাদের ফার্স্টে আগে y1টা বের করব, ফার্স্টে এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে y1টাকে ডিফাইন করব, কিছু করার নাই। তারপর এখান থেকে y1 বের করার পর সেখান থেকে আবার y2টাও বের করব, ঠিক আছে? y1 বের করব, y2 বের করব, দেন আমরা যে জিনিসটা বের করতে দিয়েছে যে 1 প্লাস এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1, এরকম একটা বের করতে দিয়েছে দেখবে। তো এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো দিয়ে, ঠিক? মানে আমরা এখানে জাস্ট এই এই ওয়াইটার ডেরিভেটিভটাকে আমাকে করতে হবে, মানে ওয়াইটার ডেরিভেটিভ তো আমরা জানি 1 বাই এই টার্মটা ইনটু আবার এই টার্মটার জন্য 1 প্লাস এবার এই রুটের জন্য আবার 1/2 রুট, তাই তো? 1/2 রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আবার এই এক্স স্কোয়ারের জন্য 2x, এগুলো আমরা অলরেডি মানে নর্মাল ডেরিভেটিভ যখন করেছি তখন দেখে এসেছি, তাই না? তো এইগুলো নিয়ে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো এইগুলো আমরা পারবো। আচ্ছা, ধরো y ইকুয়াল টু দিয়েছে কি sec x প্লাস tan x,
sec x প্লাস tan x, ঠিক আছে, y ইকুয়াল টু দিয়েছে sec x প্লাস tan x। তো y ইকুয়াল টু sec x প্লাস tan x এর জন্য আমাকে দেখতে হবে যে নিচের কোন বিকল্পটি সঠিক। তো এবার আমাকে চেক করে দেখতে হবে যে কোনটা ডিসকার্ড করা যায়। এবার এখানে তোমাকে মাথা দিয়ে অনেক কিছু করতে হবে যে sec x প্লাস tan x এর জন্য y ড্যাশটা কি হয়। এবার সেটা মানে তোমাকে ক্যালকুলেশনটা বেশ তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। y ড্যাশের জন্য ddx অফ sec x তো আমরা জানি sec x ইন্টু tan x, ঠিক আছে। তারপর ddx অফ tan x কি হয়, sec স্কয়ার x হয়। তো এই এবার sec x কমন নিয়ে যেমন করে করি, ঠিক আছে। তারপর y ড্যাশ বেরিয়ে গেল, y ডবল ড্যাশও ইজিলি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে y ড্যাশ y ডবল ড্যাশ বেরিয়ে গেল, এখানে y ডবল ড্যাশ লাগবে, দিয়ে আমাদের অপশনের দেখে অপারেশনগুলো কোন অপারেশনের জন্য ভ্যালিড হবে সেটা আমাকে দেখতে হবে, ঠিক। তো এই হচ্ছে অঙ্ক। আরো ধরো এরকম দিয়েছে sin of log x cos, sin of log x নিয়ে তো সমস্যা নেই, y ইকুয়াল টু ধরো দিয়েছে sin of log x, এটা নিয়ে কোনো সমস্যা আছে? sin of log x নিয়ে আশা করছি কোনো সমস্যা থাকার কথা না। sin of log x ফাংশনটাকে নিয়ে আমরা বারবার খেলাধুলা করেছি, তাই তো? খেলাধুলাই বটে, রাইট। তো খেলাধুলা করেছি, তো এটা নিয়ে কোনো সমস্যার কথা না। তারপরে দেখো আছে sin ইনভার্স x log y, ওয়াও, sin ইনভার্স x ইকুয়াল টু log y। তাহলে এখান থেকে y এর ভ্যালুটা কি হবে? এটা এইখান থেকে y এর ভ্যালুটা বের করার দরকার নেই, এখান থেকে y এর ভ্যালুটা বের করার দরকার নেই। 1/y dy dx ইকুয়াল টু sin ইনভার্স x এর ফর্মুলা কি? ddx অফ sin ইনভার্স x 1/√1 মাইনাস x স্কয়ার। ব্যাস, এখান থেকে তার মানে আমার আচ্ছা yটা কত ছিল এখানে, আর yটাকে আমাকে e টু দি পাওয়ার sin ইনভার্স x আছে না, তো এটাকে করে নিতে হবে একটু। তো এখান থেকে dy dx টা বেরিয়ে গেল, তো খুব ভালো কথা যে y ইন্টু 1√1 মাইনাস x স্কয়ার। এবার এখানে yটাকে কিন্তু আবার বসাতে হবে, e টু দি পাওয়ার sin ইনভার্স x বাই √1 মাইনাস x স্কয়ার। হ্যাঁ, এবার তোমাকে ডিভিশনের ফর্মুলায় আসতে হবে, বুঝলে? এটা dy dx বের হলো, এবার তো তোমাকে সেই পুরনো পন্থা ডিভিশনের ফর্মুলায় আসতে হবে y2টা বের করার জন্য, দিয়ে আবার সেটাকে সাবস্টিটিউট করতে হবে। তোমাকে ভ্যালুটা কার বের করতে দিয়েছে? ভ্যালুটা তো বের করতে দিয়েছে এরকম যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এরকম বলেছে। তো এই মানে তো এইটা দেখবে অ্যান্সারটা log y আসবে, ঠিক আছে। তো অ্যান্সারটা দেখবে log y আসছে, এটা নিয়ে সমস্যা নেই, এটা পারবে আশা করছি। ধরো এরকম দেয়া থাকলো y ইকুয়াল টু e টু দি পাওয়ার a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx, এইগুলো নিয়ে পারা যাবে তো, a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx, ঠিক আছে। এগুলো আমরা অলরেডি মানে এগুলো একটু ও আচ্ছা, এটা তো করলাম এক্ষুনি না, সরি, এটা তো এক্ষুনি করেছিস, এটা তো ডান। এগুলো এক্ষুনি করলাম, ঠিক আছে। তারপরে ধরো আরো অঙ্ক কি আছে আর, তো এইগুলো তো আমরা অলরেডি করলাম। আচ্ছা, এরপরে হ্যাঁ, এবার যদি তোমাকে বলে যে লগ অফ সামথিং, যদি বলে ধরো লগ অফ y ইকুয়াল টু এরকম দিয়ে দিল লগ অফ x প্লাস √x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার দিয়ে দিল, ধরো মানে এই পুরো লগটার হোল স্কয়ার দিয়ে দিল, ধরো বোঝা গেছে, এই পুরো লগটার হোল স্কয়ার দিয়ে দিল ধরো, তখন কি করবে?
যদি পুরো লগটার হোল স্কয়ার দিয়ে দেয় না, তখন আমাদের হাতে কি আছে, তখন সেই আবার মানে পুরো কিন্তু এই ব্যাপারটাকে আর এমনি কিছু করতে পারবে না, সেই 2 ইন্টু এটা করে আবার ভেতরের টার্মটাকে আবার নিয়ে ডেরিভেটিভ করতে হবে, মানে ডিডিএক্স অফ আবার ভেতরের টার্মটাকে করতে হবে। বুঝতে পেরেছো? মানে কোনো উপায় কিছু নেই, মানে এই অঙ্কগুলো এভাবেই করতে হবে আর কি। বুঝতে পেরেছো? আরেকটা দিয়েছে দেখো, y ইকুয়াল টু এরকম দিয়েছে 3 cos log x প্লাস ধরো এরকম দিয়েছি 4 sin log x। তো এখানে কি করব, এখানে y ড্যাশটা বের করব সেম ওয়েতে, এই পার্টিকুলার ওয়েতে, যে 3 cos log x এর জন্য কিভাবে করব, প্লাস 4 sin log x এর জন্য যেমন ভাবে করি, দিয়ে আবার ওই যে আমাকে যে যার ভ্যালু বের করতে দিয়েছে, ধরো x এর y ড্যাশ y ডবল ড্যাশ বের করব, দিয়ে এই এই এক্সপ্রেশনে পুট করব। মানে এখানে y ড্যাশ আর y ডবল ড্যাশ বের করার জন্য মাহামরি কিছু মানে ভাবনা চিন্তা করতে হবে না, এখানে ডিরেক্ট আমরা y ড্যাশ আর y ডবল ড্যাশ বের করতে পারবো। কিন্তু হ্যাঁ, এখানে মানে জাস্ট ক্যালকুলেটিভ, এখানে ক্যালকুলেশনের পার্ট রয়েছে y ড্যাশ আর y ডবল ড্যাশ বের করার জন্য। ঠিক আছে, এখানে আর অন্য কিছুর পার্ট নেই, ডিরেক্ট শুধু ক্যালকুলেশন রয়েছে। ঠিক আছে, তো সাইন লগ এক্সও পারবে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াইও আশা করছি পেরে যাবে, তাই তো? পারবে তো নাকি? ঠিক আছে, এই নিয়ে হলো। আর হচ্ছে গিয়ে আচ্ছা, আরেকটা এইটাকে আরেকটু ভাবে করা যায়, এই যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আমার এই যে লগ ওয়াই থাকে, তাহলে এইটাকে আরেকটা ভাবে আমরা করতে পারি। একটু একটু ক্যালকুলেশনটা কম হতে পারে, সেখানে তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ একটু ক্যালকুলেশনটা আমাদের কম রয়েছে। তো সেই জিনিসটাকে আমরা এভাবে করতে পারি যে যদি ভাবো যে আমরা তো এইখান পর্যন্ত এসেছিলাম, দেখো এই জিনিসটা পর্যন্ত এসেছিলাম, এই জিনিসটা 1/y dy dx এটা এসেছিলাম, তাই তো নাকি? 1/y dy dx ইকুয়াল টু আমরা এসেছিলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 1/y dy dx ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার এসেছিল। তাহলে এখানে এটা y1, তাই তো? তার মানে y1 ইকুয়াল টু মানে y1 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু y। ঠিক আছে, আমার y2 বের করতে হবে, তাই তো? y2 বের করতে হবে, খুব ভালো কথা। আমরা একটা কাজ করে ফেলতে পারি, এখানে এইটার বোথ সাইড স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করে দিলে কি হচ্ছে দেখো, y1 এর স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার y স্কোয়ার। দেখো এবার তোমার এই জিনিসটা করতে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা করতে একটু সুবিধা হবে। দেখো ঠিক, এবার আর মানে ওই ভাগের ফর্মুলা বা ওইসবে আসার দরকার হবে না। দেখো y1 এর স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার
ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আছে, তো এটাকে আমি লিখতে পারি কি ওয়াই ওয়ান স্কোয়ার। এবার উভয় এক্স এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি, তাই তো? তার মানে কি টু ওয়াই, মানে এবার এবার মানে জাস্ট এবার গুণের ফর্মুলা আমার এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে টু ওয়াই ওয়ান ওয়াই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে থাকলো, প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার যেমন আছে থাকলো, আবার টু মাইনাস টু এক্স ইকুয়াল টু টু ওয়াই ডি ওয়াই টু ওয়াই ওয়াই ওয়ান। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে কিনা বলো? তো এবার এটাকে যদি আমি লিখতে যাই টু ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান ওয়াই টু এক্স স্কোয়ার প্লাস না সরি মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার টু এক্স ইকুয়াল টু টু ওয়াই ওয়ান ওয়াই ওয়াই ওয়ান। আমাকে ওই ফরম্যাটটাই নিয়ে আসতে হবে যেটা আমার প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে? জাস্ট ওই ফরম্যাটটাই চলেই আসবে, দেখো খুব ইজিলি চলে আসবে যদি তুমি টু ওয়াই ওয়ান কমন নাও। দেখো সব জায়গা থেকেই মোটামুটি কমন যাচ্ছে, টু ওয়াই ওয়ান কমন নিলে পড়ে থাকে কি ওয়াই টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই, তাই তো? দেখো টু ওয়াই ওয়ান ওয়াই আর মানে এরকম আছে, তাই তো? এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? দেখো আমি এইটাকেও এইদিকে নিয়ে চলে আসছি, ধরো ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো এবার আশা করছি হয়ে গেছে। দেখো ওয়াই টু আমার রেজাল্টটা কি ছিল, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু। দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু। আচ্ছা, যদি টু ওয়াই ওয়ান কমন নিই তাহলে এখানে পড়ে থাকে কি শুধু ওয়াই ওয়ান, মাইনাস ওয়াই ওয়ান পড়ে থাকে। ঠিক আছে, তো টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, দেখো মাইনাস ওয়াই, এটা ওয়াই ওয়ান কমন নিয়েছি না, মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। ঠিক, তো কিছু কিছু দেখবে এক্সপ্রেশনে ডিরেক্ট আনা যাবে। ঠিক আছে, আমাদের বারবার যে ভ্যালু বসিয়েই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, কিছু কিছু এক্সপ্রেশনে আমরা ডিরেক্ট নিয়ে আসতে পারবো, সেগুলোকে ডিরেক্টই নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই সব এক্সপ্রেশনে সব সময় আসবে না, কিছু কিছু সময় আমাকে ভ্যালু বসাতেই হবে। ঠিক আছে, তো সেটা আমাকে দেখে নিতে হবে যে কখন ভ্যালু বসানো যেতে পারে। ধরো এরকম আছে, ধরো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স আছে, ধরো সাপোজ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স আছে। ঠিক আছে, তো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মানে কি, এবার ডিওয়াই ডিএক্স করো, ডিওয়াই ডিএক্স যদি করো তাহলে কি হবে, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তারপরে তার মানে কি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে এটা ওয়াই ওয়ান ভাবো, তাহলে ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এবার আমি জাস্ট কি করব, স্কোয়ার করে দেবো বোথ সাইডে। তাহলে যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে আমার কি আসছে, বোথ সাইডে স্কোয়ার করে দিলে, বোথ সাইডে স্কোয়ার করে আমি ডেরিভেটিভ করছি জাস্ট, তো বোথ সাইডে স্কোয়ার করে দিলে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমি বারবার বলেছি যে যেটা আমার ডেরিভেটিভের টার্মটা থাকবে সেটা পরে লিখতে, মানে আগে লিখতে, এই পরে লিখতে সরি। ঠিক আছে, এটা সব সময় পরে লিখবে। ঠিক আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এবার যদি ওয়াই এর রেসপেক্টে মানে এবার যদি ডেরিভেটিভ করো তাহলে কি হয়ে যাবে, টু ওয়াই ওয়ান ওয়াই টু, এবার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো। দেখো মানে এবার আমাদের এক্সপ্রেশনটা কিরকম, মানে অলরেডি অটোমেটিক্যালি চলে আসবে। দেখো টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আমি একটা টু কমন নিয়ে নিয়েছি,
2y1 কমন নিয়ে নিয়েছি, দেখো তাহলে কি পড়ে থাকে, ইন্টু y2 মাইনাস xy1 ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, ঠিক আছে। y ইকুয়াল টু সাইন ইনভার্স x কে আমি মানে এটা দিয়ে দিয়েছে, আমি ওখান থেকে y1 y2 বের করে তারপর এখানে বসাবো, দিয়ে ভ্যালু বের করবো, এরকম করব না, ঠিক আছে। সব সময় এরকম করব না, আমরা ডিরেক্ট এক্সপ্রেশন থেকে আনার চেষ্টা করব, যদি না আসে তখন তো আমাকে ওই পন্থা নিতেই হবে। তো আশা করছি এবার ট্যান ইনভার্স এক্স স্কোয়ারের জন্যও পারবে, যদি তোমাদেরকে দেওয়া হয় y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, তখনও আশা করছি করতে পারবে। y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার দেওয়া আছে, এবার তোমাকে দেখাতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 x এর হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x ইন্টু y1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু 0। এটা দেখাতে হবে আর কি, ইজিলি আমরা ওই একইভাবে করব, ট্যান ইনভার্স এক্স এর জন্য সেম রেজাল্ট আমাদের চলে আসবে, ঠিক আছে। তো এই রকম কিছু অঙ্ক রয়েছে, তো আশা করছি মোটামুটি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভেরও অনেক টাইপের অঙ্কই আমরা করার চেষ্টা করলাম। আশা করছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আরও কোনো ডাউট থাকবে না, নেই, বা তোমাকে আরেকটা ধরো লাস্ট একটা অঙ্ক করে আমরা শেষ করি। এক্স ইকুয়াল টু ধরো দেওয়া আছে ই টু দি পাওয়ার এ প্লাস বিটি হোল টু দি এ প্লাস সরি এরকম দেওয়া নাই, a প্লাস বিটি ইন্টু ই টু দি পাওয়ার দেওয়া আছে মাইনাস এনটি, ঠিক আছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে, a প্লাস বিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এনটি। এখন দেখাতে হবে কি, দেখাতে হবে d2y এই d2x dt2, ঠিক আছে, প্লাস 2n dx dt প্লাস n স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। খুব সোজা, আমরা এটাকে করার চেষ্টা করছি। দেখো আমার প্রথম ধাপ কি হবে, দেখো বোথ সাইড আমি ই টু দি পাওয়ার এনটি দিয়ে ভাগ করব, বোথ সাইড আমি ই টু দি পাওয়ার এনটি দিয়ে ভাগ করব, মানে কি সরি ই টু দি পাওয়ার এনটি দিয়ে গুণ করব, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার এনটি দিয়ে যদি আমি বোথ সাইড মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, এক্স ইন্টু এক্স আরে ই টু দি পাওয়ার এনটি ইকুয়াল টু এ প্লাস বিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এনটি আছে এখানে প্লাস, তার মানে কি 1 বসে গেল এখানে একটা, ঠিক, তার মানে কি এক্স ই টু দি পাওয়ার এনটি ইকুয়াল টু এ প্লাস বিটি এরকম দাঁড়ালো, ঠিক আছে। এবার উইথ রেসপেক্ট টু টি আমি ডেরিভেটিভ করছি, মানে ডিডিটি অফ এক্স ই টু দি পাওয়ার এনটি ইকুয়াল টু ডিডিটি অফ এ প্লাস বিটি, এরকম করার চেষ্টা করছি, ঠিক আছে। তার মানে এখন মানে এটা কি দাঁড়ালো, এক্স ডিডিটি অফ ই টু দি পাওয়ার এনটি মানে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এনটি দাঁড়ালো, আচ্ছা, প্লাস আবার ই টু দি পাওয়ার এনটি ফিক্সড এর জন্য প্লাস ডিএক্স ডিটি, ঠিক আছে। এবার এই দিকটা কি হবে, ফার্স্টের টার্মটা কনস্ট্যান্টের জন্য 0, পরেরটা কি টি এর রেসপেক্টে যদি করি তাহলে কি পড়ে থাকে, শুধু বিটি পড়ে থাকে, বি পড়ে থাকে, বিটি বলছি বি পড়ে থাকে, ঠিক আছে। তো এই টার্মটা এলো, এবার এখান থেকে তাহলে ডিএক্স ডিটি ইজিলি বেরিয়ে যাচ্ছে, তো এক্স সরি একটা ভুল হয়ে গেছে, এক্স এন একটা নামবে না বলছো না, এক্স ই টু দি পাওয়ার, হ্যাঁ ঠিক আছে। এবার এইটাকে আবার যদি আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে থাকি, মানে এই পুরো জিনিসটাকে আবার যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ভেঙে থাকি, তাহলেই আমি দেখবো আমার অ্যান্সারটা চলে এসেছে, মানে এইটাকে পুরো জিনিসটাকে আবার টি এর রেসপেক্টে ভাঙবো, ঠিক আছে। তাহলে আবার ডিডিটি অফ আমি এই পুরো জিনিসটাকে আরেকবার লেখার চেষ্টা করছি, এন ই টু দি পাওয়ার এনটি প্লাস ডিডিটি অফ ই টু দি পাওয়ার এনটি
dx dt, ঠিক আছে, ইকুয়াল টু এটা তো ডিডিটি অফ কনস্ট্যান্ট বি এর রেসপেক্টে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক। তাহলে এবার এই জিনিসটাকে আমাকে আবার করতে হবে। তাহলে এখন এই জিনিসটাকে করব কিভাবে, ভালো করে দেখো। জাস্ট আমি আবার ওই লাইনটাকে আবার কপি করছি, কেন যে ওই পেজে লিখলাম আমি বুঝলাম না। ddt of x n e to the power nt, ddt of x n e to the power nt plus ddt of e to the power nt dx dt, ঠিক আছে, ইকুয়াল টু 0। ওকে, দেখো এখানে এনটাকে প্রথমে আমি বাইরে রাখলাম, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম। তারপর এক্স ই টু দি পাওয়ার এনটির জন্য করছি, ঠিক আছে। তার মানে প্রথমে যদি আমি এক্স কে ফিক্স রাখি, তার মানে ই টু দি পাওয়ার আবার একটা এন আসবে, এন ই টু দি পাওয়ার এনটি, ঠিক আছে, প্লাস আবার এক্স কে ই টু দি পাওয়ার এনটি কে ফিক্স রাখলে, ই টু দি পাওয়ার এনটি কে যদি ফিক্স রাখি তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার এনটি ডিএক্স ডিটি, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার কিনা বলো। প্লাস এবার আবার এইখানে দেখো, ই টু দি পাওয়ার এনটি কে যদি আমি ফিক্স রাখি তাহলে কি হবে, d2 d2x dx dt2, রাইট, প্লাস dx dt কে যদি ফিক্স রাখি তাহলে কি হয়ে যাবে আবার, n e to the power nt ইকুয়াল টু 0, ঠিক আছে, ক্লিয়ার। এই অবধি আর কোনো কনফিউশন আছে কিনা বলো। আমাকে কি দেখাতে হবে, আমাকে এইটা দেখাতে হবে ইকুয়াল টু 0, রাইট। জাস্ট এবার আমার কি কাজ, কমন নেওয়ার কাজ, আর কিচ্ছু কাজ নেই। ই টু দি পাওয়ার এই টার্মটা আমার ফার্স্টে আছে, দেখো dx d2x dt2, আমি নিয়ে আসি এই টার্মটাকে ফার্স্টে, ই টু দি পাওয়ার nt d2x dt2, ঠিক আছে, প্লাস এবার কোন টার্মটা ফার্স্টে, dx dt ওয়ালা টার্মগুলো আছে পাশে পাশে, তো আমি dx dt ওয়ালা টার্মটাকে নিয়ে আসি, প্লাস n ই টু দি পাওয়ার nt প্লাস n ই টু দি পাওয়ার nt, মানে কি 2n ই টু দি পাওয়ার nt dx dt। আচ্ছা, এটাকে আবার সেম জিনিসটা, ঠিক আছে, dx dt, ঠিক আছে। আচ্ছা, ওকে, আর কি পড়ে থাকলো কে, এই টার্মটা শুধু, তাই তো। তাহলে ওই টার্মটাকে আমি জাস্ট লিখে দিই, n স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার nt ইকুয়াল টু 0। এবার ই টু দি পাওয়ার nt যদি আমি কমন নিই এখান থেকে, তাহলে কি পড়ে থাকে, d2x dt2 প্লাস 2n dx dt প্লাস n স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। দেখো, ঠিক আছে, দিস ইজ দ্য প্রুফ। তো এই রকম টাইপের আমরা বিভিন্ন টাইপের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এসএনদের ধরে ধরে তার বিভিন্ন টাইপগুলো আলোচনা করলাম। হ্যাঁ, আমি বলবো না যে আমি এ টু জেড সলিউশন করে দিয়েছি, এবং সেটা করে দেওয়াটা ঠিকও নয়, সেটা আমি করে দিলে তোমাদেরই ক্ষতি। মানে তোমাদেরকে হিন্টস দেওয়া হলো, তোমাদেরকে কিভাবে করতে হবে ডিরেকশন দেওয়া হলো, কিভাবে কোন ওয়েতে কোন অ্যাপ্রোচে ডেরিভেটিভগুলো কিভাবে করতে হবে সবটা দেখানো হলো। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অলমোস্ট সমস্ত টাইপগুলো কভার করার চেষ্টা করেছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভেরও সমস্ত টাইপগুলো কভার করার চেষ্টা করলাম। আরও কিছু টাইপ রয়ে গেছে হয়তো অনেক, হ্যাঁ আরও কিছু অঙ্ক অনেক রয়ে গেছে। তো এরপরে বাকি যে পোর্শনটা, মেন যে জায়গাটা, মানে বেসিক জায়গাটা আমরা অনেক প্র্যাকটিসের, বেসিক জায়গার অঙ্কগুলো আমরা অনেক করে ফেলেছি। এবার আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা এবং বিভিন্ন টেস্ট পেপারে যা অঙ্ক আসছে সেগুলো করতে গিয়ে আরো কিছু টাইপ আমাদের কভার করা। তো এরপরে আমরা
টেস্ট পেপার যখন আলোচনা করব সেখানে অলরেডি সেখানের মধ্যে দিয়ে আরো বিভিন্ন টাইপের অঙ্ক আমরা আরো আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। মানে এইখানেই আমি মোটামুটি সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা এন্ড করলাম, ঠিক আছে। এর পরের দিন আমরা অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ স্টার্ট করব, ঠিক আছে। এবার সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে তোমাদের যদি কারুর কোনো ডাউট থাকে, কারুর কোনো কোয়ারিজ থাকে, তাহলে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা করো, মানে তোমরা মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো। তো আজকে ক্লাসটা এখানেই থাকলো, বাই।